আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি লাকুরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান ছেড়ে মহব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া বুনাইয়া আকিমিস সালাতা وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. صدقت يا رب العالمين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুসলিম মোড়া ঘুমিয়ে পড়েছি বিবেকে জ্বলছে তালা রক্ত মদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বাড়ে বাড়ে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি সংগ্রামী আমি চিররণবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ করে
সেই মুসলিম চিরোত্তম। তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজগড় ভয়ে বাড় চির শান্তি সুখের নীর। আল্লাহকে সারা কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর। কোথারে দেখবে জয়ী তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পাশে উপস্থিত সম্মানিত ভাই চেয়ারম্যান, আপনাদের প্রিয় মানুষ জনাব মোহাম্মদ সেলিম রেজা, আল্লাহ পাক তার এই গোলামকে জনগণের খেদমতের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। ভাইয়ের স্বপ্নকে আল্লাহ পূরণ করুন, জোরে বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ আলোচক বৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন হজরত মাওলানা আতিউর রহমান সাহেব। আল্লাহ পাক তার এই গোলামের কণ্ঠ দ্বীনের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালনায় জনাব আখতারুজ্জামান সুজন ভাই অক্লান্ত পরিশ্রম করেছেন। তার বাবাকে হারিয়েছেন, বাবার লাশটা এখন পর্যন্ত দেশে পৌঁছায় নাই। ব্যথিত হৃদয় নিয়ে, ভরাক্রান্ত মন নিয়ে আমার ভাই মাহফিলের বাগানটি সাজিয়েছেন। অনেক বাধা, অনেক ঝড় এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে এসেছে। গত 10 তারিখে ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল, যদি হইতো তাহলে হয়তো ভাইয়েরা এতটা ক্ষতিগ্রস্ত হতেন না। একটি মাহফিল দ্বিতীয়বারের মতো আলোচনা আয়োজন করতে গিয়ে তাদের অনেক কষ্ট হয়েছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া কামনা করছি। আল্লাহ পাক যেন সুজন ভাই সহ যে সমস্ত ভাইয়েরা দিন রাত পরিশ্রম করেছেন, স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে এই মাহফিলে সার্বিক সহযোগিতা করেছেন, সবাইকে আল্লাহ পাক যেন দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। সকলে বলুন আমিন। আমি সেদিন মাহফিলে রাতের বেলায় রওনা করেছিলাম পাবনা পর্যন্ত। পাবনায় মাহফিল ছিল, আমরা বের হয়েছি। পরে শুনলাম এখানে নাকি একটু ঝামেলা হয়েছে, মারামারি, নানান ধরনের। যাই হোক, কী হয়েছে আল্লাহ ভালো জানে, আমি তো আর জানি না। তারপরে ওখান থেকে আমি ফেরত গেছি। এই জন্য এরপরেও যে আমার ভাইয়েরা পিছপা হন নাই, অনেক কষ্ট করে আয়োজন করেছেন। বিশেষ করে আমার সুজন ভাই তার বাবাকে হারিয়েছেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ পাক যেন তার বাবাকে তার জীবনের ত্রুটিগুলো মাফ করে দিয়া জান্নাতি মানুষ হিসেবে কবুল করেন। সকলে বলুন আমিন। জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরাম, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়াল সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা,
প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটিবার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গুণে গুণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা, অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো, বাঘের মতো গর্জন করি। আল্লাহ দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়া, শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়ে, কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা বড় মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বুঝতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। আপনারা বেজার? চাচা মন খারাপ করছেন? ও না বুঝে তুলেছেন, তাই না? ভুল তো মানুষেরই হয়। এই জন্য খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে। এই জন্য আমাদেরকে বলা হয় হুজুকিয়া বাঙালি, গুজাবে বাঙালি। যাই কয় আইরে সেই দিকে যাই রে, বোঝা সোজা নাই রে, লাঠি পিটা খাই রে। মার খাওয়ার পরে হুশ হয়। এ কাম করছিলাম। তো আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম আমার নেতা, তোমার নেতা, আমার নেতা, তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বাল। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় করণের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাই শুনে মনে হয় এলাকা ওদের বাবার। আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন, আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দেবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলে ঠিক কি না? অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? গাইবান্ধায়। আমি আসছি কোন জেলায়? যশোর। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে যশোরে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন ঠিক কিনা? আর গাইবান্ধা থেকে যশোরে এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে?
আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের এলাকায় বান্দাই করব। কথা বলেন ঠিক কি না? এর জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই ইউনিভার্স ইন পলিটিক্যাল বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, পার্শ্বদ, চরমান, আরশুদ, জামবিগি, ফুরফুরা, হাজার ওলামা লীগ, জামাত, তাবলীগ, পাবলিক ওলামা লীগ, নতুন গণফোরাম, সে সমাজ বিপ্লবীরা, এলজিবিটি, নাগরিক শক্তি, বিপির সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, এবস্থান বিএনএ, বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক। আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ। তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি। চাচা মনে করেছিল এক চান্সে দেশে প্রধানমন্ত্রী হয়ে যাবে, পরে চাচার হাতে মূলে ধরায় দিয়েছে। কথা কন ঠিক কি না? তার চাচারও 2-4 জন ভক্ত থাকতে পারে। কথা কন ঠিক কি না? এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দলের লোক খানে টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? এই ডেগ্রোটারে ভাই কই 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 কোন সাইড? ফাঁকা করো, শর্ট করতেছে, চোট লাগে। একটু আপনারা বস বস। আর্থিক হচ্ছে, আর্থিক শর্ট করো। এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? কথা বলেন না কেন? তাহলে আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন, জোরে বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুলিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না। কথা বলো ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনাদের আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে সুদের বিষয় নিয়ে যদি আলোচনা করা হয়, ও কি যশোর থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হ্যাঁ করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কি না? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুড়ি বানাইছে, 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি নামাজ পড়ে আসার খাইয়া বইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মুঠে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে। কথা বলেন না কেন? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য পরিষ্কারভাবে একটু কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলে ঠিক কি না? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াতি দিকে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জুড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন, সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের যা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। আর সোজা করেন, সোজা করেন, টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, 2 হাত সোজা করা শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? আল্লাহ। এই জিগরগাছার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? আল্লাহ। প্রেম করবা আর প্রেমিকাকে ফুল নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আল্লাহ। আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ। আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই তাফসীর মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মারি খাইন না। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। দেন দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আসো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। সবাই দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর ওয়াস্তে পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি বেচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছে 2 প্যাকেট বিড়ি, দিয়ে রেখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেন, সবাই দেন, সবাই দেন। আচ্ছা এই যে ছোট করে একটা বাউন্ডারি দিয়ে যে গাছ দেখা যাবে, কি কবর? আই রে বাবা, এই যে দেখেন কবরে চলে গেছে, আমাদেরকেও যেতে হবে। একটু ভয় করেন, ভয় করেন, আল্লাহকে ভয় করেন। সবাই একটু প্রাণ করে দান করেন। মহিলা প্যান্ডেলে লোকজন পাঠায়, এখানে গুতা মেলে আমি লাইন ভুলে যাবো, এলোমেলো হয়ে যাবে। আর এমনি দিনের বেলায় সময় কম, বোঝেন নাই? তারপরে 5টার 1 মিনিট আগে মাইক ছাড়বো না ইনশাল্লাহ। 5টা বাজবে দোয়া করে দেবো, এরপরে আমরা আসরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমি। সামনে যাই, মজা লাগবে, কষ্ট পাবেন না, একটু শুরু করতে দেন। আল্লাহ তাআলা কি বলেছেন? তাহলে এদিক খেয়াল করেন, সুখে থাকে দুঃখে থাকে সর্ব অবস্থায় প্রশংসা হবে কার? ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি বলবো? আরে ভাই যে অবস্থায় থাকেন, হাসপাতালের বেডে আল্লাহ শোয়ে রাখতে পারতেন না? কথা বলেন এখন। যে আল্লাহ তাআলা হাসপাতালের বেডে না রাখে সুস্থ শরীরে 2 পায়ের সাইকেল নিয়ে হাঁটে হাঁটে, মানুষ হলো 2 পায়ের সাইকেল, কথা কয় না কেন? কথা কয় না কেন? এই 2 পা দিয়ে সুস্থ শরীরে হেঁটে মাহফিল পর্যন্ত পৌঁছার যে শক্তি আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলার পয়গম্বর মুসা নবী আল্লাহকে দেখে বলেন, আল্লাহ আমি যদি আল্লাহ হই আর আপনি যদি মুসা হন, আপনি আমার কাছে কি চাইবেন? মুসা নবী ছিলেন খুব চালাক, আল্লাহর সাথে সম্পর্কটা খুব গভীর। আল্লাহ আকবার বলেন। আল্লাহ দেখে বলে, পয়গম্বর মুসা এটা কখনো সম্ভব না। পয়গম্বর দেখে বলে, আল্লাহ ধরেন ধরেন, এটা উদাহরণ। আমি তো জীবনে কোনোদিন আল্লাহ হতে পারবো না, আর আপনিও জীবনে কোনোদিন মুসা হতে পারবেন না। খুব চালাক নবী। আল্লাহ আকবার বলেন। আমি এমনি আপনাকে প্রশ্ন করলাম জানার জন্য। ধরেন আপনি যদি মুসা হন আর আমি যদি আল্লাহ হই, তাহলে আপনি আমার কাছে কি চাইবেন? তখন আল্লাহ তাআলা ডেকে বলেন, পয়গম্বর এটা তো কখনো সম্ভব নয়, তারপরে যেহেতু জানার জন্য বলতেছো, তো তুমি যদি আল্লাহ হও, আমি যদি মুসা হই, আমি তোমার কাছে চাবো সুস্থতার নিয়ামত। আমি যেন সব সময় সুস্থ থাকতে পারি, এইটা আপনার কাছে চাইবো। আল্লাহ আকবার বলেন। পয়গম্বর কৌশল করলে আল্লাহর কাছে জানতে চাইলেন যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় নিয়ামতটা কি? সবচাইতে বড় নিয়ামত সুস্থতা। অসুস্থ না হলে টের পাওয়া যায় না। যখন একটু অসুস্থ হয়, জয়েন্টে জয়েন্টে ব্যথা, কষ্ট, ভাই একটু দোয়া করেন, হ্যাঁ আমি মনে আর বাঁচবো না, এটাই মনে হয় জীবনের শেষ। ফল ফুট সব সামনে। তারপরে মানুষ গেলে কি কয়, ভাই দোয়া করেন আল্লাহ যেন সুস্থ করে। ইমাম সাহেব, হ্যাঁ হুজুর,
জ্ঞান গায়। আর যখনই একটু কয়েকদিন পরে ঔষধ বড়ি খায় আল্লাহ তাআলা মাফ করে দেয়। বাপ রে বাপ, যখন সুস্থ হয় ওই এমন ভাব করে মনে হয় জীবনে ওর অসুস্থতাই হয় না। কথা কয় না, মানে সুস্থ হওয়ার পরে ভাবটা এমন নেয় মনে হয় জীবনে কোনোদিন অসুস্থই ছিল না। আছে না নাই? আছে না নাই? তাহলে সুস্থতা কার নিয়ামত? এটা অসুস্থ হলে টের পাওয়া যায়। কথা কন ঠিক কিনা? তখন আবার ফেসবুকে স্ট্যাটাস মারে দেয়, আহা অসুস্থ হয়েছি দেখে বুঝতে পারতেছি সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। কেউ আবার বলে অসুস্থতার নিয়ামতে ভুগতেছি, সুস্থ হওয়ার জন্য দোয়া চাই। কথা কন। তাহলে সব সময় প্রশংসা হবে কার? তাহলে সুখে থাকে আর দুঃখে থাকে সব সময় প্রশংসা হবে কার? তাহলে যদি জিজ্ঞাসা করা হয় আপনারা সবাই কেমন আছেন, কি বলবেন? আল্লাহ কেমন রেখেছেন? আগামীকালকে গোদখালি বাজারে দেখা হবে ইনশাআল্লাহ। কি বলবো? অনেকে আবার ইনশাআল্লাহ বলে না, আবার অনেকে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বলে। এগুলো নিয়ে আবার জ্বালা পোড়া। টকশোতে যায় বলে, এখনকার ছেলে পেলে জিজ্ঞাসা করলে বলে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো নিয়ে কিছু মানে তার ছেড়ে মানুষ টকশোতে যে বক্তব্য দেয়, আছে না নাই? তো যুবকেরা যদি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বলে এটা তো ভালো লক্ষণ। কথা কয় না? ওয়াও বললে তোমরা খুশি হও, বিউটিফুল বললে খুশি হও, আর মাশাআল্লাহ সুবহানাল্লাহ বললে কষ্ট হয়, তাই না? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। দিনের বেলা কথা এত বাড়ানো যাবে না। তাহলে ইনশাআল্লাহ আগামীকালকে দেখা হবে ইনশা। আর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বর্তমান আলহামদুলিল্লাহ, আর ভবিষ্যৎ ইনশাআল্লাহ। মনে থাকবে হুজুর? কষ্ট পাচ্ছেন? মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব একজন যাইতেছে, বলে ভাই কই যান? বলে হুজুর গরু কিনতে যাইতেছে। তো ভাই বলেন ইনশাআল্লাহ। ভাই হুজুর আপনারা খালি আলু ভর্তার মধ্যে লোক ঢুকায় দেন। হ্যাঁ, এটা কি মালবে? কষ্ট হচ্ছে? এই যে কথার উদাহরণ দিয়ে আপনাদেরকে কথা বুঝায়, এটার ভিতরে উদ্দেশ্য আছে না? না, এটা গল্প ভাববেন না, এটা আপনাকে উদাহরণ দেওয়া হয়। একটা উপমা উদাহরণ টানার পিছনেও যুক্তিক কারণ থাকে। কথা বলে ঠিক কিনা? সব মানুষের মাথার ভিতর তো আর সব কথা ঢুকবে না। আল্লাহ যেন ওনাদের বুঝ দান করেন। জোরে বলেন আমিন। তো জিজ্ঞাসা করে, হুজুর পকেটে আছে টাকা, হাটে আছে গরু, তো মাঝখানে ইনশাল্লাহ কেন বলা লাগবে? এইবার লোকটা হাটে গেছে, গরু দরদাম পছন্দ হয়ে গেছে, এখন টাকা দেবে, পকেটে হাত দেয়, পকেট খালি লম্বা হয়। লম্বা হলে পকেট যদি লম্বা হয় লক্ষণ ভালো না খারাপ? যতই হাত দিয়ে খালি লম্বা হয়, হাত খালি ঢুকেই যায়, হাত খালি ঢুকেই যায়। পরে তাকায় দেখে ব্লেড দিয়ে সুন্দর করে কেটে পকেট মার কাম সারছে। কথা কোন ঠিক কিনা? এইবার গরু কিনা হয় না। আসরের নামাজ পড়ে হুজুরের সাথে আবারও দেখা। হুজুর বলতেছে, ভাই গরু কই? ভাই ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাল্লাহ গরু কিনা হয় নাই, ইনশাল্লাহ বাড়ির যাইতেছি। তো ইনশাল্লাহ বললো, কিন্তু চালান পাতি হারানের পরে। কথা কোন ঠিক কিনা? তো আমাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় ভাই কেমন আছেন, কি বলবো? তাহলে সুখে থাকে দুঃখে থাকে সবসময় কি বলবো? আলহামদুলিল্লাহ। আর যদি কেউ ভবিষ্যৎ ভাই আগামীকালকে দেখা হবে, কালকে কি আসবেন? ইনশাল্লাহ আমি চেষ্টা করব। মনে থাকবে তো? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লোকমানে হাকিম তাহলে শুকরিয়া আদায় করেছিলেন কার? এতে তার মর্যাদা কমেছে না বেড়েছে? তাহলে আমরাও যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি, আমাদের সম্মান মর্যাদা কমবে না বাড়বে? তাহলে সবসময় প্রশংসা হবে কার? প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়াইদ ক্বালা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা ডেকে বলেন, স্মরণ করে লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে উপদেশ দিয়া বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে ডাকবেন কিভাবে, সন্তানকে কিভাবে ডাকা লাগে শিখাচ্ছেন আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বল।
ইয়া বুনাইয়া, হি আমার বর্ষ, হি আমার কলিজার টুকরা সন্তান, হি আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে আদর করে ডাকার দরকার আছে না নাই? আর আমরা ভালো করে ডাকি না। সন্তানদের এদিকে খেয়াল করেন, পিতা মাতা আমরা অনেকেই জানি যে সন্তান আপনার কাছে কয়টি হক পায়, আমরা এই বিষয়টা জানি না। যদি জিজ্ঞাসা করি আপনার সন্তান আপনার কাছে কয়টা হক পায়, কিসের? 3টে। সন্তান আপনাদের কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? এখন 12টি হকের কথা বললে 2-2.5 ঘন্টা ওয়াজ করা লাগে, তো ওই দিকে তো একটা সময় আমার হাতে নাই। শোনেন, হযরত ওমর ফারুকের কাছে একজন ব্যক্তি যায় বলে, ও খলিফা, আমার ছেলে আমাকে ভাত দেয় না, কথা কি বোঝেন, আমার খাওয়া খরচ চালায় না, আমার খোঁজ খবর নেয় না। এই যে দেখেন কপালে লাঠিতে বাড়ি মেরে আমার কপালটা ফাটাইছে। তো হযরত ওমর ফারুক ডেকে বলে, আপনি কি আপনার সন্তানের হক সঠিকভাবে আদায় করেছেন? তখন বলে, সন্তানের আবার কিসের হক? কথা বোঝেন নাই? তো অনেক বাবা জানেই না যে সন্তানের 12টি হক আছে। জোরে বলেন কয়টি? শোনেন, আগে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কি একটা ছবি তুলে ফেসবুকে দিয়ে লেখা লাগবে, আলহামদুলিল্লাহ অবশেষে বাবা হইলাম, নাকি? এটাই সন্তান প্রথম হক। কথা কয় না? সন্তানের চাচা ভিতরে ঢুকে বাচ্চা কাচ্চা ওই অবস্থায় আছে, পরিষ্কারও করেনি, রক্ত টক্ত মাখানি আছে, ওই অবস্থায় ছবি তুলে ফেসবুকে দিয়ে বলে জীবনের প্রথম চাচা হইলাম। কথা কয় না? আছে না নাই? আবার সন্তানের মামা যায় ছবি তুলে বলে মামা হইলাম। এমনকি ওই সন্তানের যদি খালা থাকে তারাও ফেসবুকে ছবি দিয়ে বলে আন্টি হইলাম। কথা কয় না? যে মহিলা বাচ্চা জন্ম দেয় ওই মহিলারও যদি ফেসবুক আইডি থাকে, ওই অবস্থায় একটা ছবি তুলে বলে জীবনের প্রথম মা হওয়ার স্বাদ বুঝলাম। বর্তমানে মানুষেরা ফেসবুক নিয়ে ব্যস্ত, ছবি পোস্ট করে নিয়ে ব্যস্ত। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহ একটা সুস্থ সন্তান দিয়েছে, সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করে কানে আজান দিতে হবে। কথা কয় না? ছেলে হোক মেয়ে হোক, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কানে আজান দিতে হবে। জোরে বলেন কি দিতে হবে? এটা সন্তানের প্রথম হক। অনেক কথা আছে। একজন ইমামের কাছে নিয়ে যায়, সন্তানকে নিয়ে যাবেন, একটু হাতে খেজুর দেবেন। ইমাম সাহেব ওই খেজুরটা একটু তার জিহ্বা দিয়া একটু খাবে, হালকা নাড়াচাড়া করবে। ওই খেজুরটা নিয়ে এসে সন্তানের তালুর ভিতরে দিবেন, আল্লাহু আকবার বলে, অথবা জিহ্বার উপরে হালকা একটু নাড়াইয়া দিবেন। এই তাহানিক করা, আল্লাহু আকবার বলে। এগুলো তো অনেকে বোঝেই না। এরপরে সন্তানের সুন্দর একটি নাম রাখবেন। বল্টু না, সেন্টু না, ঝুন্টু না, নাট না, স্ক্রুপ না, পিস্তল না, বুলেট না। কথা কন? সন্তানের নাম রাখে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কি নাম রাখে? পিকি, ঝিকি, রনি, সনি, সনি, কি নামের স্টাইল! মায়া, জয়া, হাসি খুশি, পিঙ্কি, ঝুমকি, সুইটি, এলে নাম। কথা কন না কেন? ফোন দিয়ে বলে হুজুর আমার একটা ছেলে হয়েছে, নাম রাখেন। আমি বলি আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। বলে আমার চাচার নাম ছিল আব্দুল্লাহ আর দাদার নাম হলো আব্দুর রহমান। কথা বল। এগুলোর নামের মধ্যে কেন জানি হুজুর দাদার চাচার গন্ধ পাওয়া যায়, বয়স্ক মানুষের নাম হয়ে যায়। একটু আপডেট কিছু বলেন। এই আপডেট নাম থুবের যায় সন্তানের নাম রাখছে মোটু, পাতলু, পিকু, পিলু, টিলু। কথা কয় না, কথা কয় না। এগুলোর নাম এগুলো নাম হইল। রাগ করছেন নাকি? কষ্ট পাবেন না। সন্তানদের সুন্দর নাম রাখবেন, সাহাবায়ে কেরামদের নাম রাখবেন, আসমাউল হুসনা, আল্লাহর গুণবাচক নামগুলো রাখবেন। এই যে আজকের মাহফিলের সভাপতি কি সুন্দর নাম রাখছে তার মা বাবা, আব্দুর রহমান। কে রাখছে? তার মা বাবা রাখছে। এগুলো হলো আসল মা বাবা। আগে দিন না, 5টায় নামাজ, 2-4 মিনিট আগে দিন। বাজারে যাবেন? ঠিক আছে, যান। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা যাই হোক, লম্বা হবে, লম্বা করবো না। সন্তানদের নামগুলো সুন্দর সুন্দর নাম রাখবেন, সাহাবায়ে কেরামদের নাম রাখবেন, নবী রাসূলদের নাম রাখবেন। পার্বতী ইনশাআল্লাহ। আরো জোরে বলেন পার্বতী ইনশাআল্লাহ।
এরপরে সন্তান যখন বড় হবে সন্তানকে কোরআন সুন্নাহর জ্ঞান শিখাইতে হবে, দ্বীনের ইলম শিখাইতে হবে। কোরআন হাদিসের জ্ঞান শিখে দেওয়ার পরে সন্তান যখন বড় হবে নেককার দিনদার ছেলে দেখা নেককার দিনদার মেয়ে দেখে বিবাহের ব্যবস্থা করবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এত কথা বলার সুযোগ নাই, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ই আমার বর্ষ, ই আমার কলিজার টুকরা সন্তান, ই আমার হৃদয়ের স্পন্দন, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে। একটা ছেলে ডেকে বলে, বাবা আমার দেওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না, বাবা গো একটু আমার টাকা দেন, আমি একটু বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। আপনারাই বলেন তো বাজান, আলেমের বেটা সবাই কি আলেম হয়? ডাক্তারের বেটা সবাই কি ডাক্তার হয়? হাজির বেটা সবাই কি হাজি হয়? আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়। কথা বলেন, রাগ করেছেন মনে হয়? স্যারের বেটা অনেক সময় চোর হয়। বাপ শিক্ষিত জ্ঞানী মানুষ, ছেলে হয়েছে নিশাখর, আছে না? এই যে জাহাঙ্গীরি স্যার, কষ্ট পাচ্ছেন আপনারা? ওনার মা মারা গেছে, বাবা মারা গেছে, বিবিটা অসুস্থ, দোয়া করবেন আল্লাহ যেন প্রিয় স্যারের স্ত্রীকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেন। জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে সন্তানেরা সবাই একই রকম হয়? লোকমানে হাকিমের ছেলেটাকে বলে, বাবা আমার দিয়ে ব্যবসা বাণিজ্য হবে না, আমার দিয়ে টাকা পয়সা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করবো, আমার দিয়ে ইমামতি ওয়াজ নসিহত হবে না। ছেলেটা বড় না সর বান্ধা, ডেকে বলে, ছেলে রে টাকা দেওয়ার মতো টাকা নাই, তবে আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, আমার সে বন্ধুর কাছে গেলে সে একটা দ্বীপে বসবাস করে, ওই দ্বীপ পর্যন্ত পৌঁছাইতে গেলে তোমার অনেক কষ্ট হবে, এত পথ পাড়ি দিতে গিয়ে তোমার জীবনটাও যাইতে পারে, আমি বাবা হয়ে ছেলেকে এত কষ্টের ভিতরে ঠেলে দিতে পারবো না। লোকমানে হাকিমের ছেলে রেখে বলে, আব্বা যতই কষ্ট আপনি শুধু আমাকে ঠিকানাটা লোকেশনটা বলে দেন, আমি কষ্ট করে হলেও যাইতে রাজি। আল্লাহু আকবার। ছেলে যখন নাছর বান্দা, লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে তুমি যখন বাড়ি থেকে বের হয়ে যাইবা 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করবে। আল্লাহু আকবার বলে। এই 2 রাকাত সলাতুল হাজত বিপদের আগে পরে পড়বেন, ভাগ্যকে পরিবর্তন করে দিবেন তিনি কে, মুসিবত দূর করে দিবেন তিনি কে। লোকমানে হাকিম ডেকে বলে, বাবা বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা, পথ চলতে চলতে দেখবা মরুভূমির বিশাল পথ পাড়ি দিতে গিয়ে তাকায় দেখবা বাবা একটা জঙ্গল দেখা যায়, ওই জঙ্গল থেকে ঝরনার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করবা, প্রয়োজন মোতাবেক পানি নেবা। এরপরে পথ চলতে চলতে তাকায় দেখবা বিশাল একটা গাছ, ওই গাছের ছায়া আশ্রয় নিবা না, নিলে তোমার বিপদ হবে। লোকমানে হাকিমের ছেলে পথ চলতে চলতে তাকায় দেখে বিশাল একটা গাছ। বাবা সব কথাগুলো বলে দিলেন, লম্বা হবে লম্বা করবো না, সংক্ষিপ্ত করে বলে দেওয়া যায়। এইবার গাছের ছায়া আশ্রয় নিতে মনে চায়, কিন্তু বাবা বলেছে আশ্রয় নিলে বিপদ হবে। গাছের করে একটা মুরব্বী বৈশা আছে, দেখে বলে, ছেলে রে আসো এই জায়গায় আশ্রয় নাও। বলে না, বাবা বলেছে বিপদ হবে। লোকমানে হাকিমের ছেলেকে এইবার বলে, তোমার বাবাকে বলে নাই একটা মুরব্বীর সাথে দেখা হয়ে গেলে মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা? বলে হ্যাঁ বলেছে। এইবার লোকমানে হাকিমের ছেলেকে বলে, বাবা তুমি আসো। এবার গাছের ছায়া লোকমানে হাকিমের ছেলে বিশ্রাম নিলেন, শরীরটা বড় ক্লান্ত, মুহূর্তের মধ্যে ঘুম চোখের মধ্যে চলে আসছে। বিষাক্ত একটা সাপ আইসা এই লোকমানে হাকিমের ছেলেটাকে সবল মারলেন। এইবার মুরব্বী তাকায় দেখে সত্যি তো লোকমানে হাকিমের ছেলের বড় বিপদ হয়েছে। এইবার সাপটাকে ধরলেন, 2টা টুকরা করলেন, পিছনের অংশ ফেলায় দিলেন, আর লোকমানে হাকিমের সন্তানটাকে বিষমুক্ত করে ওই সাপটা লোকমানে হাকিমের ছেলের ব্যাগের ভিতরে রাখলেন। আমার বাজানেরা এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, ডেকে বলে, লোকমানে হাকিমের ছেলে রে সত্যি তোমার বিপদ হয়েছিল, একটা বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষমুক্ত করেছি। লোকমানে হাকিমের ছেলে এইবার বিপদ থেকে উদ্ধার হওয়ার কারণে 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করলেন। বলেন আল্লাহু আকবার। এইবার টান টোকলা বেঁধে চলে গেলেন ওই দিকে। মুরব্বী ডেকে বলে, বাবা আমি যদি তোমার সঙ্গী হই তোমার কি আপত্তি আছে? বলেন আপত্তি নাই, ওই এলাকায় যেতে হবে, যে এলাকায় জনবসতি এলাকা, ওই এলাকায় যে আমার বাবার পরিচয় দিলে তারা আমাদেরকে এই রাস্তার কথাটা বলে দেবে, লোকেশন জানায় দেবে। তাই নাকি? বলে হ্যাঁ চলো যাই। এইবার ওই জনবসতি এলাকায় যায়, যখন পরিচয় দিয়েছে আমি লোকমানে হাকিমের ছেলে, সবাই আদর যত্ন করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। লোকমানে হাকিমের ছেলে বলে কথা, আপনাদের যশোরে এলাকায় যেতে এসে এই
বোধখালি আপনাদের এলাকায় এসে যদি বাংলাদেশের সবচাইতে বড় বক্তা, সবচাইতে বড় আলেমের ছেলে এসে যদি পরিচয় দেয় আমি বাংলাদেশের অমুক বক্তার ছেলে, অমুক আলেমের ছেলে, আপনি একটু ভালোবাসা দেবেন না? একটু মহাব্বত করবেন না? এই যে আমি যে গাড়ি নিয়ে আসলাম, বোধখালি বাজারে আসার আগে একটা গ্রামের কিছু ছেলে পেলে ফুল নিয়ে দাঁড়ায় আছে, আমাকে ফুল দিয়ে রিসিভ করলো, মহাব্বত ভালোবাসা দেখাইলো। এটার নাম কি? ভালোবাসা। কথা কয় নাকি? কথা কন আপনার? তোমরা ফুল নিয়ে কপতি বসে বসে ভালোবাসা করো, ওইটাই শুধু ভালোবাসা না। আমি তো দেখি ছেলে পেলে আড্ডা মারতেছি, কথা কন না কে? জোড়ায় জোড়ায় ঘুরতেছে। ওদের কাছে যা কাবির নামা খবর নেন তো আছে নাকি? হুজুরদের কাছে খোঁজে। রাগ করেছেন বুঝি আমার ভাইয়েরা। যাই হোক, আমি আপনাদের এলাকায় এসে আপনাদের বদনাম করব না। বিভিন্ন পার্কে অসভ্যতা, অভদ্রতা, অশ্লীলতা আছে না নাই? আপনাদের এলাকা ভালো, আমি এলাকার বদনাম করে আপনাদেরকে কষ্ট মনের মধ্যে দিতে চাই না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই জনবসতি এলাকায় যায়া যখন বলল আমি লোকমানে হাকিমের ছেলে, মানুষ তখন ভালোবাসা দেখাইতে লাগলেন, আদর সোহাগ করতে লাগলেন, মোহাব্বত করতে লাগলেন। বাংলাদেশের কোনো বক্তার ছেলে, আলেমের ছেলে এসে যদি বলে আমি বাংলাদেশের অমুক বক্তার ছেলে, আপনার একটু খাবার দিবেন না? অবশ্যই আদর আপ্যায়ন করবেন। কথা কেন কিছু না বলবেন কি আপনি বাংলাদেশের অমুকের ছেলে? আচ্ছা ভাই আসেন একটু চা খান, ভাই থাকেন, আমাদের এলাকায় আসছেন একটু ঘুরে যান। কথা কয় না, একটু আন্তরিকতা দেখাবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা সবাই ভালোবাসা দেখাইতে লাগলেন। ওই এলাকায় একটা ভয়ঙ্কর সুন্দরী নিয়েছিল, অপরূপা, সোহাগিনী, সুবাসিনী, ওই সময়ের সবচাইতে বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। এলাকার লোকজন ডেকে বলে বাবা বিয়ে করো আর না করো, পাত্রীটা একবার দেখো। লোকমানে হাকিমের ছেলে বাবা আগেই জানিয়ে দিয়েছে ওই এলাকায় ভয়ঙ্কর একটা সুন্দরী মেয়ে আছে, খবরদার তাকে বিবাহ করা যাবে না, বিয়ে করলেই তোমার বিপদ হবে। কিন্তু এলাকার মানুষজন ছাড়ে না। এই জন্য লোকমানে হাকিমের ছেলে সবাই যখন অনুরোধ করেছে বাবা বিয়ে করো আর না করো, পাত্রীটা দেখো, চিন্তা করে বিয়ে তো একদিন করবো, তো পাত্রী দেখাই লাগবে, তো একবার দেখি কি হয় হবে। এই কথা ভেবে লোকমানে হাকিমের ছেলে পাত্রীটাকে দেখতে গেলেন। বাজান গো আমার, এক নজর যখন মেয়েটার দিকে তাকাইছেন, এতটা সুন্দরী মেয়ে, হরিণের মতো চোখগুলো কালো, আর হাবা কন, চোখগুলো টানা টানা, গোলাপের পাপড়ির মতো গাল, আর হাবা কন। আমার ভাইয়েরা দেখতে এতটা অপরূপ সুন্দরী, লোকমানে হাকিমের ছেলে মনে মনে ভাবে বিয়ে যদি করায় লাগে বইয়ের চেহারাই এমন হওয়া দরকার। মারাবা বিয়ে যদি করি এইরকম বিয়েকে করা দরকার। এইবার ভালো করে বুঝবেন। লোকজন ডেকে বলে বাবা পাত্রী কি পছন্দ? বলে পছন্দ হয়েছে, বিয়ে করবো? বলে হ্যাঁ করবো। কিন্তু তুমি লোকমানে হাকিমের ছেলে, তোমার কাছে কোনো দোষ গোপন রাখা যাবে না, মেয়ের একটা সমস্যা আছে। কথা হয় নাকি? আপনারা বলেন না মেয়ের কোনো সমস্যা থাকলে এলাকার লোকজন বিয়ের পাত্রী দেখতে আসলে ভাঞ্জি দেয়, ভাঞ্জি দেয় অবজান তো, বিয়ে ভেঙে দেয়। ওই মুখের মেয়ে বাপ রে বাপ 13টা প্রেম করছে, কয়েকদিন আগে ভেগে যায়, কক্সবাজার 7 দিন থাকছে, ওই মেয়ের সাথে বিয়ে দিয়ে না। আছে না এরকম বদনাম করে? আছে না? না, হ্যাঁ, এর ভালো করে বুঝবেন। লোকমানে হাকিমের ছেলেকে ডেকে বলে বাবা এই মেয়েটার এর আগে 10 বার বিয়ে হয়েছে। কয়বার? আরো জোরে, 10 বার বিয়ে হয়েছে, একটা ছেলেও বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। তুমি 11 নাম্বার, তুমি যদি রাজি থাকো তাহলে বিবাহের ব্যবস্থা করবো। তাহলে এই মেয়েটার 10 বার বিয়ে হয়েছে, বাসর ঘরের স্বামীগুলো মারা গেছে, একটা স্বামীও কেন বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই? এইবার লোকমানে হাকিমের ছেলে বিয়ে করতে চায়। পুরো ঘটনাটাকে আমি আপনাদেরকে শোনাবো। কারা কারা শুনবেন 2 হাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর, হাত নামান। এর আগে 10টা স্বামী কেন মারা গেছে? 11 নাম্বার লোকমানে হাকিমের ছেলে। পুরো ঘটনাটা আমি আপনাদেরকে বলবো, কিন্তু কোরআন যে মেসেজটা দিতেছে সেটা একটু আপনাদেরকে বলবো। লোকমানে হাকিম তার ছেলেদেরকে দিকে বলে ইয়া বুনাইয়া, ই আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তান, ই আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে কোনো কিছু বললে আদর করে ডাকবেন। আব্বা জান, আমার কলিজার টুকরা কোথায়? আমার ইউসুফ কোথায়? আমার ইব্রাহিম কোথায়? কথা কেন? আমার আব্দুর রহমান কোথায়? আমার আব্দুল্লাহ কোথায়? আমার আবু বকর কোথায়? আদর করে ডাকবেন। কই আমার কলিজার টুকরা, আমার ছোট আব্বাজানকে আমি দেখতে পাচ্ছি না, আব্বাজান কোথায়? কথা কয় না। এভাবে আদর করে রাখবেন, পারবেন তো ইনশাল্লাহ? সন্তানকে আদর করে ডেকে যা বলবেন ওরা তাই শুনবে। লোকমানে হাকিম আদর করে ডেকে বলতেছে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে।
লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না।